বাইতুল আমান সিনিয়র মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শুরু। বাইতুল আমান সিনিয়র মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ উদ্বোধন ও 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউসিয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদে উপস্থিত হন জেলা প্রশাসক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। শুরুতেই জেলা প্রশাসক পুরো কম্পাউন্ড ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় 2025 সালের দাখিল পরীক্ষার্থীরা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও মাদ্রাসা অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ মোবারক হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ জসিম উদ্দিন নুরি, বাইতুল শরফ মাদ্রাসার অধ্যক্ষ শামসুল আরেফিন, সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল করিম, মসজিদের খতিব সিরাজুল ইসলাম, পেশ ইমাম সুলতান আহমেদ, জেলা বিএনপির অর্থ সম্পাদক জসিম উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সদস্য মুজাহিরুল ইসলাম ওয়াসিম, ফজল ইসলাম ও তৌহিদুল ইসলাম, এতিমখানা সভাপতি হারুন উদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদ্রাসায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা সঠিকভাবে দেওয়া হলেও আধুনিক শিক্ষার ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে আছে। তাই শিক্ষার্থীদের অগ্রসর করতে শিক্ষকদের আরও গুরুত্ব আরোপ করার আহ্বান জানান ডিসি। এছাড়াও মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। জুমার নামাজ শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।